ওয়েলকাম সবাইকে। কিছু বেসিক আমরা জানার চেষ্টা করব ডোমেন এবং রেঞ্জ নির্ণয়ের জন্য কিছু সহজ সহজ ফাংশন দিয়ে আমরা যদি শুরু করি। যেমন ধরো একটা ফাংশন f of x equal 1 by x minus 2। ধরে নিলাম এই ফাংশনটার ডোমেন এবং রেঞ্জ আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমে ডোমেন নির্ণয় করার জন্য আমরা যেটা দেখবো সেটা হচ্ছে x এর x এর কোন কোন মানের জন্য এই ফাংশনটা ভ্যালিড হয়। অর্থাৎ ফাংশন x এর মান আমরা যাই বসাই না কেন, ফাংশনটা যে ভ্যালিড একটা মান পাওয়া যায়, কোনো অনির্ণয় আকারের মান পেলে চলবে না। তাহলে আমরা দেখছি আমাদের এই ফাংশনটা একটা ভগ্নাংশ। যেহেতু এটা একটা ভগ্নাংশ, তার মানে এটার হর যদি কোনোভাবে যদি শূন্য হয়, তাহলে সেটা অনির্ণয় আকারে চলে আসে। কারণ আমরা জানি ভগ্নাংশের হর যদি শূন্য হয়, সেই আকারটাকে আমরা অনির্ণয় বলি। তখন আমরা বলি অনির্ণয়। তার মানে এই f of x equal to 1 by x minus 2 ফাংশনটাতে x minus 2 এর মান যদি 0 হয়, তখন ফাংশনটা অনির্ণয় আকারের হবে। তার মানে আলটিমেটলি x equal to যদি 2 হয়, তার মানে 2 minus 2 equal 0। অর্থাৎ x এর মান যাই হোক না কেন 2 হতে পারবে না। x এর মান যাই হোক না কেন 2 হলেই সেটা নির্ণয় করতে হয়। তার মানে এই ফাংশনটির ডোমেন কত? সহজ হিসাব। ফাংশনটির ডোমেন হবে যে কোনো রিয়েল নাম্বার, যে কোনো মান হতে পারবে, কিন্তু 2 হতে পারবে না, এক্সেপ্ট 2। একইভাবে ফাংশনটার রেঞ্জ আমরা যদি চিন্তা করি, তাহলে রেঞ্জ চিন্তা করার জন্য আমরা ফাংশনটাকে একটু সাজিয়ে লিখতে পারি। ধরো y equal to f of x equal to 1 by x minus 2। আমি যদি সাজিয়ে লিখি y equal to 1 by x minus 2, এটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে নিলে আমরা পাই y into x minus 2 equal to 1, x minus 2 equal to y, x equal to 1 by y plus 2। আমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাবো এই যে 1 by y, এটার উপর আমার রেঞ্জের মানটা ডিপেন্ড করছে। কারণ 1 এটা একটা ভগ্নাংশ, 1 by y একটা ভগ্নাংশ, তাহলে এই ভগ্নাংশের মান কোনোভাবে অনির্ণয় আকারে হতে পারবে না, ভ্যালিড একটা মান হতে হবে। তার মানে y এর মান ঠিক কত হলে ফাংশনটা অনির্ণয় হয়ে যাবে। সহজ সহজ হিসাব, y যদি 0 হয় তাহলে 1/0 অর্থাৎ অনির্ণয় আকারের হবে। তার মানে আমরা বলতে পারি এই ফাংশনের রেঞ্জ 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 যে কোনো কিছু হতে পারে। এই ফাংশনের রেঞ্জ যে কোনো কিছু হতে পারে, যে কোনো রিয়েল নাম্বার হতে পারে, তবে সেটা অবশ্যই 0 হবে না। 0 হবে না। আমরা অন্য আরেকটা ফাংশন যদি নিই, যেমন ধরো f of x equal to 1 by 2x plus 1। ফাংশনটির ডোমেন নির্ণয় করার জন্য আমরা প্রথমেই দেখব, যেহেতু একটা ভগ্নাংশ, প্রথমেই দেখব হর হলে ঠিক x এর মান কত হলে এই ফাংশনটার হর 0 হয়। তার মানে ইজিলি যদি আমরা যদি একটু খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি হরে আছে 2x plus 1, তার মানে 2x plus 1 equal to 0। যদি আমরা যদি একটু রিঅ্যারেঞ্জ করি, x এর মান পাই মাইনাস হাফ। তার মানে x এর মান যে কোনো রিয়েল নাম্বার হতে পারবে, কিন্তু মাইনাস হাফ সংখ্যাটা ছাড়া। মানে আমরা এই সংখ্যার ডোমেইন বলতে পারবো, এই ফাংশনটা ডোমেইন বলতে পারবো যে কোনো রিয়েল নাম্বার, তবে মাইনাস হাফ সংখ্যাটা ছাড়া। একইভাবে ফাংশনটার রেঞ্জ যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে আমরা একটু সাজিয়ে লিখবো y equal to 1 by 2x plus 1,
তার মানে y into 2x plus 1 equal to 1. 2x plus 1 equal to 1 by y. That means 2x equal to 1 by y minus 1. Then equal to 1 by 2y minus half. আমরা একটু সাজিয়ে লিখতে পারি। একটু সাজিয়ে যদি লিখি 1 by 2 কমন নিলে 1 by y minus 1 পাওয়া যায়। এরকম একটা আকার আসে। তাহলে এক্ষেত্রে আমরা খেয়াল করছি যে y এর মান যদি 0 হয়, একটা অন্য কালার ইউজ করি, y এর মান যদি 0 হয় তাহলে আমার এই অংশটুকু, এই ভগ্নাংশটুকু অনির্ণেয় আকারের হয়ে যায়। তার মানে এই ফাংশনটির রেঞ্জ যে কোনো রিয়েল নাম্বার হতে পারবে, তবে 0 সংখ্যাটি ছাড়া। একইভাবে আমরা যদি অন্য একটা ফাংশন নিই, যেমন ধরো f of x equal x minus 3 divided by 2x plus 1. ফাংশনটির ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করতে গেলে আমাদের প্রথমেই যেটা দেখতে হবে সেটা হচ্ছে, যেহেতু এটা একটা ভগ্নাংশ, এটার হরের দিকে দেখাতে হবে। ফাংশনটির হর দেখতে পাচ্ছি 2x plus 1, তার মানে এইখানে কোনোভাবে 0 আসা যাবে না, 0 আসলে অনির্ণয় আকার হবে। তার মানে ফাংশনের ডোমেইন যদি নির্ণয় করতে চাই, 2x plus 1 কখনোই 0 হতে পারবে না। মানে 2x plus 1 যদি 0 হতে না পারে, তাহলে আমরা যদি x equal to পাই, x equal to পাই minus half. That means এই ফাংশনটির ডোমেইনও যে কোনো রিয়েল নাম্বার হতে পারবে, সরি শুরু করে লিখি, যে কোনো রিয়েল নাম্বার হতে পারবে, তবে অবশ্যই মাইনাস হাফ সংখ্যাটা ছাড়া। ফাংশনের রেঞ্জ যদি নির্ণয় করতে চাই, তাহলে লিখব y equal to x minus divided by 2x plus 1. একটু যদি আমরা রিঅ্যারেঞ্জ করে লিখি, x equal to কি পাই, y into 2x plus 1 equal x minus 3. That means আমরা যদি তার গুণ করি, 2xy plus y equal x minus 3. তার মানে 2xy minus x equal to minus y minus 3. x যদি আমরা কমন নিই থেকে, আমরা লিখতে পারি 2y minus 1 equal to minus 1 কমন নিতে পারি y plus 3. y plus 3, তার মানে আমরা x equal to লিখতে পারি minus y plus 3 divided by 2y minus 1. এখন আমরা যদি ভগ্নাংশটার দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখব এখানে নিচে 2y minus 1. তার মানে এই ফাংশনটার রেঞ্জ নির্ণয় করতে গেলে আমাদেরকে এই 2y minus 1 এই সংখ্যাটা 0 হওয়া চলবে না। 2y minus 1 কখনোই 0 না হয়, তাহলে y এর মানটা ঠিক কত পাওয়া যায় এখান থেকে, 2y equal to 1, y equal to half. তার মানে ফাংশনটার রেঞ্জ যে কোনো বাস্তব সংখ্যা হতে পারবে, যে কোনো রিয়েল নাম্বার হতে পারবে, তবে অবশ্যই হাফ সংখ্যাটা ছাড়া। দ্যাটস সো ইজি।